হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল পেনিস ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আমার সকালবেলা স্নান হয়ে গেছে, ঠিক আছে। আর পেনি এখানে বসে আছে এখন, ঠিক আছে, দুষ্টুমি করছিল, এখন বসে আছে। তো স্নান হয়ে গেছে, এবার আমি যাবো পুজো করতে। পুজো টুজো করে নিয়ে তারপর করবো রান্না বান্না। তো চলো তোমরা আজকে ব্লগটা আগে আগে দেখতে থাকো, দেখি আজকে কী রান্না করা যায় স্পেশাল কিছু। আর আজকে সকাল সকালই স্নানটা করে নিলাম, কেননা পুজোটা করে নেবো আগে, তাই জন্যে। তো চলো তোমরা ব্লগটা আগে আগে দেখতে থাকো। চল বিছানা গোছাবো, নাবো নাবো নাবো, বিছানা গোছাবো, নামো। আমি বারণ করছি কিন্তু পেনি, বিছানা গোছাবো, নিচে নাম, নিচে নাম, নিচে নাম, নিচে নাম, আমার রান্না আছে, তাড়াতাড়ি নিচে নাম, তাড়াতাড়ি নিচে নাম। খাটের মাঝখানে উঠে দাঁড়িয়ে আছে, নামছে না। কি দিয়ে নামাবো? বিস্কুটের লোভ দেখিয়ে নামাবো। লোভীকে লোভে মুগ্ধ করতে হবে, নাহলে হবে না। হায় হায়, চলে আয়, চলে আয়। ফেল এবার দুধ, দুধ, এটা তো পেনির ফেভারিট, এটা তো পেনির ফেভারিট। নাম 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 নাম, আয়, চলে আয়, এগুলো দিলাম তো, চলে আসো, চলে আসো, চলে আসো। দেখেছো কি চালাক, জানে এসব কিছু দেবে না, পরে বার করে নেবে। আয় না, বীজ না বাজাতে দেরি হয়ে যাচ্ছে পেনি, চ না, রান্না করবো, এ করবো। ফাইনালি বন্ধ করতে পেরেছি, কিছু না দিয়ে ফাইনালি বন্ধ করতে পেরেছি। দেখো ফাইনালি বিছানা গোছানো কমপ্লিট হলো, ওকে নামিয়ে টামিয়ে দিয়ে ওপরে এইটা বিছিয়ে দিয়েছি প্লাস্টিকের, ওটা যাতে নোংরা করলেও চাদর না নোংরা হয়, চাদরও পাল্টে দিয়েছি। আর এই যে এখানে এবার বিচ্ছু রয়েছে, এবার বিচ্ছুকে বার করবো, বিচ্ছু বার করলেই ঝাঁপি আগে খাটে উঠবে। বার করেছি বিচ্ছুকে, যাই এবার বিচ্ছুর খাবারটা দেখি কতটা হলো। তো খাবার দিয়েছি, খাবার ফেলে রেখে দাঁড়িয়ে আছে। খেয়ে নাও, মাংস দিয়েছি তো, খাচ্ছ না কেন? খুলে দিলেই এক্ষুনি মাংসের মুখে করে নিয়ে বিছানার উপর উঠে আসবে। খাঁচার মধ্যে খাবার শেষ করে তারপর বেরা। হ্যাঁ, খাঁচার মধ্যে খাবার শেষ করো, করে বেরাও। বললে কথা একদম শোনে না, ওর যেটা ইচ্ছা সেটাই ও করবে। খাবারটা শেষ কর, করে বেরা। করবি না? তাহলে পড়ে থাক। প্রথমে বললি ভাত খাবো না, হয়ে গেল। পাউরুটি খাবো না, হয়ে গেল। ফল খাবো না, হয়ে গেল। মাংস খাবো, এবার মাংস দিয়েছি, সেটাও চুপ চুপ করে দাঁড়িয়ে আছে। কি চিন্তা করছে ভগবান জানে। তো দেখো এবার রান্নাঘরে চলে এসেছি, আর আগে তোমাদের দাদাভাই নিয়ে এসছে ইলিশ মাছ, ঠিক আছে। কাল রাতে ওকে বলেছিলাম যে একটু ইলিশ মাছ খাবো আর কি, সেই কারণে। তো দেখো এখানে মাছ ধরছিলাম, আর তোমাদের পাশে দাঁড়িয়েছিল করছিল আর কি এটা। আর তো দেখো ভাবলাম একটু তোমার সাথে শেয়ার করে দিই। জানি না এই সময় মাছ মানে টেস্ট হয় কিনা অতটা, বর্ষাকালে যে টেস্টটা পাওয়া যায় সেটা এই সময় পাওয়া যাবে কিনা জানি না, তার সত্ত্বেও নিয়ে এসছে আর কি, আর ইচ্ছা হয়েছিল খাওয়ার। তো রান্না তো করেছিলাম, আর দুপুরবেলা খেয়েছিলাম। ভিডিওটা মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লেগেছে, আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে। আর এখানে দেখো অনেকটাই নিয়ে এসছে, তো একদিনে তো আর এত রান্না করা পসিবল না। আজকের কিছুটা করে নেবো দুপুরবেলা, আর তারপরে নেক্সট দিন কিছুটা করবো। এখানে দেখো মাছগুলো বেশ বড়ই আছে। তো তোমাদের দাদাভাই তাই বলছিল যে একটুখানি মানে দই ইলিশ করে দেওয়ার জন্য। আর দই ইলিশ আমি পারি না করতে, তো ইচ্ছা আছে যে সর্ষে দই দিয়ে দেখছি, মানে যেরকমভাবে পারি এভাবেই করে দেবো। তো এখানে দেখো বেশি করেই তেলটা গরম করেছি, কারণ জানো এই তেল দিয়েও ভাত খেতে খুব ভালো লাগে। তো আজকে রেসিপিও তাই, ইলিশ মাছ ভাজবো, আর তেল দিয়ে আর আলু ভাতে দিয়ে, আর এখানে মাছটা করবো। তো চলো তোমরা ব্লগটা আগে আগে দেখতে পাবো কীভাবে করছি। তো দেখো এখানে আগে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা নোংরা ফোংরা থাকে, বুঝতেই পারছো, সেগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আর এইবারে হচ্ছে গিয়ে তোমার দিচ্ছি নুন আর হলুদ, নুন হলুদ মাখিয়ে ভালো করে একদম, মানে সবকটা মাছে যাতে ভালো করে আর কি হলুদের লেপটা থাকে, তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মাছ কিন্তু ভাপাও খুব ভালো লাগে, বাট মানে ভাপা আমি এর আগে কোনোদিন করিনি, মানে রিস্কটা নিলাম না আর কি করার। তো সেই জন্য মানে বাজে হয়ে গেলে আর কি খাওয়া যাবে না, মাছটা নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্যে। তো চলো এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর নুন হলুদ মাখানো হয়ে গেলে তারপরে মাছগুলো এক একটা করে ভাজবো, ঠিক আছে। আর এইগুলো বলে বেশি ভাজতে নেই, মানে কড়া করে হালকা মতন করেই আর কি ভাজে ইলিশ মাছ। তো চলো তোমরা দেখতে থাকো রান্নাটা আগে আগে।
তো এখানে দেখো কড়াই তেল গরম হয়ে গেছে, আর প্রত্যেকটা মাছও ভাজতে দিয়ে দিয়েছি, যে কটা আর কি করবো সে কটাই, আর বাকি কটা আর কি তুলে রাখছি। আর আরেকটা মানে জিনিসও তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে শুধু কিন্তু ও ইলিশ মাছ আনেনি, তার সাথে আরেকটা মাছ এনেছে আর কি। তো সেটা আজকে আর করবো না, কারণ ইলিশ খাচ্ছি, অন্য কোনো মাছ আর এর সাথে ভালো লাগবে বলে আমার মনে হয় না, মানে আর অত কিছু খাওয়াও যায় না বুঝবে একসাথে, তো সেই কারণে। তো এদিকে দেখো এবার ওই মাছটাও ধুয়ে নেবো, আর এদিকে প্রেশার কুকার আলু সেদ্ধ করে করে রেখেছি দুপুরবেলার। এই যে এখানে দেখো মোরলা মাছ এনেছে, তো ওই ছোটো ছোটো পুঁটি না মোরলা বলে, আই থিঙ্ক দেখলাম ঠিক জানি না, পুঁটি মনে হয়। তো এইগুলোকে একটুখানি ঘষে আর কি ধুয়ে রাখছি, এগুলো মানে দেখবে ফেলে চাতালে ঘষলে বেশি সুবিধা হয়, বাট এখানে তো আর এখন সুবিধা নেই, ফ্ল্যাটের মধ্যে বেশি নেই ধুতে হবে। তো ওই চালনির মধ্যেই ভালো করে একটু ঘষে ধুয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে তোমার করবো। আচ্ছা এখানে দেখো এবার মাছটা ভেজে রেখেছি দুটো, আর এখানে তেল তোলা আছে, আর এই যে বাকি তেলটা নামিয়ে দিয়েছি, এই অল্প তেলেই ঝালটা করব। তো কীভাবে করছি দেখো, একটু সর্ষে ভিজিয়ে রেখেছি, সর্ষে দিয়ে দিচ্ছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর দইটা বেশি করে দিচ্ছি, কারণ ও যেহেতু দই ইলিশ খাবে বলেছে, তাই দইয়ের পরিমাণটা বেশি লাগে, অনেকটা বেশি করে দই দিচ্ছি, অল্প দই নয়। আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ফুটিয়ে দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে সর্ষে ইলিশ। আর নামানোর পরে হচ্ছে একটুখানি সর্ষের তেল মানে ছড়িয়ে দিতে হবে, যাতে টেস্টটা ভালো হয়, কাঁচা তেল হয়। তো এই হচ্ছে রান্নার পদ্ধতি। তো তোমাদের কেমন লাগলো তোমার অতি অবশ্যই কিন্তু জানিও, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো দইটা কিন্তু বেশি দিয়েছি, বুঝতেই পারছো কড়াটা দেখে। তো এরকম এখন ঝোলটা একটু ফুটবে, আর আমার যেহেতু দুবেলার এই যে এই হয়েছে ফাইনাল লুক মাছের, ঠিক আছে। কেমন দেখতে হয়েছে কিন্তু অতি অবশ্যই জানিও, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, ঠিক আছে। দুপুরবেলা তোমার দাদাভাই বলেছিল যে খুব ভালো লাগছে খেতে। এই তুই ইলিশ মাছ খাবি? খাবি ইলিশ মাছ? হ্যাঁ, কী হলো, কী করে খাবি ইলিশ মাছ তুই? ইলিশ মাছে তো অনেক কাঁটা, সেদ্ধ করে দিলেও তো গলায় ফুটবে। না গো, ও চাইছে জালটা সরিয়ে দিয়ে এখানে পাঠাতে, তাহলে এই জায়গাটা মুতেও ভাসাবে টয়লেট করে, কারণ এটা টয়লেট আর ওটা রান্না, ও ওটাকে ওটাই মনে করে। এই দুষ্টু ছেলে কালকে বিকেলে কি করেছে জানো, আমি ঘুম থেকে বলছি জেগেই ছিলাম, দেখি হঠাৎ টয়লেটের গন্ধ বেরোচ্ছে, আমি তো এসেছি ডাইনিং, এখানে জানি এখানে টয়লেট করেছে, করেনি, বাথরুমে করেছেন উনি কাল ভালো সাজার জন্য। তারপরে এরকম করে আমার দিকে দেখছে, আমি যাতে ভেরি গুড বলি জানো, নিজের সাবাসীও শুনতে চায়। ভেরি গুড, এত ভালো ছেলে, এটা নেবে। আচ্ছা দাঁতগুলো কেমন দেখো, তুমি বাইরে যাবে ঘুরতে? ও পেনি উনি খালি তোমাকে ফলো করে জানো, এ তো যে ও বোতলটা নিয়ে খেলবে বলে ওরকম করছে।